কি স্টাইলে হইতো সালামটা ইন্দোনেশিয়ান মানুষে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা এইভাবে বলতো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যত জোরে দিতাম তার চেয়ে ডবল জোরে তাকি করতো, উত্তরে সালাম দিত। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহুল ইনসানা মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شفيع مطاع نبي كريم قسيم جسيم نسيم وسيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করি সবাই, আর খালি জায়গাটা একটু পূরণ করে নেই।
রাজি আছি ইনশাআল্লাহ? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিফতাহুস সুন্নাহ বাটিয়ারচর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৪৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের প্রিয় সম্মানিত মা বোন সব উপস্থিত আছেন। আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী ভাই সহ আমরা মহান রবের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার, শোনার, আয়োজন করার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকুর আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠান্ডা একটু বেশি না কম? আগের থেকে একটু, গতকাল থেকে বেশি না কম? গতকাল থেকে কম মনে হচ্ছে না, নাকি বেশি? ঠান্ডা কি বেশি লেগে গেছে? কিছু সময় চলবে ইনশাআল্লাহ। আমরা সবাই কালিমাতুশ শুকুর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয়ে যান কে? না, আর একটু আস্তে, আর একটু জোরে কথা বলতে হবে। কি বলতে হবে? কথা বলতে হবে। তাহলে এই যে ঠান্ডা লাগছে না, ঠান্ডাটা দূর হবে। তাহলে কিছু শুনতে বলতে ভালো লাগবে। আমারও ঠান্ডা লাগছে, কিন্তু আমার কথার গতি যখন বাড়বে ৫-৭ মিনিট পরে, তখন আমার ঠান্ডা থেমে যাবে, গরম লেগে যাবে। আপনারা যখন আমার সাথে কথা বলবেন, শুনবেন, আস্তে আস্তে আপনাদের ঠান্ডা কমে যাবে, গরম লাগবে। ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় প্রশংসা করবো কার? আল্লাহ। সুখে দুঃখে কষ্টে আনন্দে সবসময় প্রশংসা কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা ওই যে কিয়ামতের দিন মিজান মানে পাল্লা দিয়ে আপনার আমার আমলনামা ওজন করা হবে, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা ওই মিজান, ওই পাল্লা সওয়াব দ্বারা ভরপুর হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব আছে না নাই? কথা কোন আছে না নাই? ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা কম না বেশি? আরেকটু আছে, আরেকটু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য পাঠ করবে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। খুশি না বেজার? আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি করে মহান রবের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার তৌফিক দিন। আমরা বলছি আমিন।
আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? আর একটু জোরে কি হতে চাই? যার ঈমান নেই, যে মুমিন নয়, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী ইব্রাহিমের বাবা জাহান্নামী, কারণ তিনি মুমিন নয়। নবী নূহ আলাইহিস সালামের ছেলে, নবী নূহ আলাইহিস সালাম যখন জাহাজে নৌকায় উঠে গেলেন, ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদিও ছেলে কাফের, বাবা তো, বাবার মনটা ছেলের প্রতি ভালোবাসা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ছেলে বিপদে বাবা দোয়া করে, আল্লাহ আপনি তো বলেছেন নবীদের পরিবারের লোককে অপমানিত করবেন না। আল্লাহ বলেন লাইসা মিন আহলিক, তোমার ছেলে মুমিন নয়, সুতরাং সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং বোঝা গেল নবীর ছেলে হলেও, বাবা হলে কোনো কাজ হবে না যদি মুমিন না হয়। তাহলে আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই নাকি মুনাফিক হতে চাই? একদল মানুষ আছে নিজেকে মুমিন দাবি করে, আসলে মুমিন নয়, ঠিক কিনা? এরা কারা? এরা মুনাফিক। এরা কারা? সমাজে কিছু লোক আছে, মাহফিল হলে, কোরআনের মাহফিল হলে, ওয়াজ মাহফিল হলে, মাদ্রাসা মসজিদ হলে এগুলোতে আসবে টুপি পাঞ্জাবি লাগিয়ে, কিন্তু প্রকৃত অর্থে সে নামাজ রোজা কিংবা মাদ্রাসার মহব্বতে আসে নাই, এসেছে ক্ষমতার দান্দায়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ওই 5 মিনিট 10 মিনিট আপনাদের সামনে থাকবে নেতাগিরি দেখানোর জন্য। কি দেখানোর জন্য? নেতাগিরি দেখানোর জন্য, আর বোঝাবে আমিও আপনাদের মতো পাক্কা মুসলমান। কিন্তু ক্ষমতায় যে ইসলামের বিরুদ্ধে সংসদে আইন আছে না নাই? কথা কোন আছে না নাই? এরা মুনাফিক। এরা কারা? আমরা মুনাফিক না মুমিন হতে চাই? আমরা মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? আল্লাহ বলেন মুমিন হতে হলে কমপক্ষে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো মুমিন যখন আল্লাহর নাম শুনে। কার নাম শুনে? মুমিন যখন আল্লাহর নাম শুনে, আল্লাহর বয়ান শুনে, আল্লাহর জিকির শুনে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে উঠে। বলেছেন কে? আর একটু জোরে কে? আল্লাহ বলেন আল্লাহর ভয়ে অন্তর কাঁপে। কার ভয়ে? নাকি নেতার ভয়ে, স্বৈরাচারের ভয়ে, পুলিশের ভয়ে? সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ নিজের জীবন দিয়েছেন কার ভয়ে? মানুষকে ভয় পান নাই, ঠিক না? নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, করাত দিয়ে মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে, হাত পা কেটে টুকরা টুকরা করা হয়েছে, মরুভূমিতে চিৎ করে শুয়ে বুকে পাথর দিয়ে চোখটাকে সূর্যের দিকে তাক করে রাখা হয়েছে। তবুও তারা ঈমান হারা হন, ঈমান ছাড়েন। ভয় পাইছেন কারে? এই জন্য ভয় পেতে হবে কাকে? মুমিনদের, প্রকৃত মুমিনদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা একজনকেই ভয় পাবে। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এই জন্য মুমিনরা ভয় করবে কাকে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুমিনগণ, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর মুসলমান না হইয়া মারা যাবে। কথা কন, মুসলমান না হইয়া মারা যাবে? তাহলে মরতে হবে মুসলমান হইয়া। ভয় করতে হবে কাকে? আল্লাহ। সুতরাং বোঝা গেল 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন হলো, যখন আল্লাহর কথা মনে হয় অন্তরে কি ভয়ের কাঁপুনি আসে? আমরা যখন আল্লাহর কথা শুনি, আমরা যখন বলি আল্লাহকে ভয় করো, আমার অন্তরে কি আল্লাহর ভয় আসে কিনা? যদি আল্লাহর ভয় আসে, বোঝা গেল আমার মাঝে 1 নাম্বার গুণ আছে, ঠিক কিনা? আর যদি ভয় না আসে, বোঝা গেল আমি 1 নম্বর গুণ অর্জন করতে পারলাম না। আচ্ছা বলেন তো, দেশে দুর্নীতি করে কারা? বেশি শিক্ষিত না কম শিক্ষিতরা? যে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ, ঠিক কিনা? যখন সে দুর্নীতি করে, যখন সে ঘুষ খায়, যখন সে সুদ খায়, যখন সে অন্যায় লেনদেন করে, যদি তার অন্তরে ভয় আসতো, সে কি এই ঘুষটা খেতে পারতো? অন্যায় কাজটা করতে পারতো? অথচ সে মুসলমান। কারণ বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানদের দেশ। তারপর অধিকাংশরাই যারা ক্ষমতায় বা বিভিন্ন দায়িত্বে আছে, সরকারি বেসরকারি অফিস আদালতে, তারা মুসলমান। ঘুষ খাচ্ছে মুসলমানের বাচ্চারাই, মুসলমান
মানুষেরাই। তার মানে বোঝা গেল যারা দুর্নীতি করছে মুসলমান হয়েও যখন দুর্নীতি করে ঘুষ খায়, অন্যায় ভাবে লেনদেন করে, তার অন্তরে খোদা তাআলার ভয় আসে না। যদি আসতো সে অন্যায় কাজটা করতে পারতো। এই জন্য বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় নাই। তো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার দরকার আছে না নাই? এখন উলামায়ে কেরাম বলেন, যাদের অন্তরটা গুনাহ করতে 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 পাথর হয়ে গেছে, কি হয়ে গেছে? পাথর থেকে শক্ত। আপনি যখন মুমিন বান্দা যখন একটা গুনাহ করে সাদা কলমে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা করে আরেকটা দাগ পড়ে, আরেকটা করে আরেকটা দাগ পড়ে, পড়তে 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 এটা কালো পাথর হয়ে গেছে, পাথর থেকেও শক্ত হয়ে গেছে। এই জন্য যখনই তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, যখনই আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না। ঠিক কিনা? কারণ এমন গুনাহ করছে, মানে পাপ করতে করতে, অন্যায় করতে করতে পাথর হয়ে গেছে দিলটা। ঠিক কিনা বাবা? এই জন্য আপনি তারে যতই বলেন কোনো কাজ হবে না, সে মনে করতেছে সে যেটা করে সেটাই সঠিক। ঠিক কিনা? তো আমি একবার আপনার ঢাকাতে ওই যে কি বলে ঢাকা সদরঘাট, তো আমাদের একজন বড় ভাই উনি নির্বাচনে দাঁড়াইছিলেন। তো নির্বাচনের পরে যে টাকা আনতে হয় আপনার ব্যাংক থেকে, প্রথমে আপনার অফিসে যাওয়া লাগে, এই যে আপনার কি অফিস বলে, অর্থনৈতিক যে জোন আছে, কি অফিসটা ভুলে গেছি, তো ওই অফিসে যাওয়া লাগে। অফিসে যাইয়া ফর্ম ফিল আপ করে জমা দিলে তারপরে টাকাটা দিবে। তো আমি যার কাছে গেলাম, যাওয়ার পরে সে আমার বয়ান করতেছে। কি করতেছে? সে বয়ান শুনাইতেছে যে ঘুষ খাওয়া যাবে না, সে মসজিদ করছে, মাদ্রাসা করছে, অনেক কিছু। আর আমি 2 ঘন্টা যাবো বসে আছি। পরে সে আস্তে করে বলে, হুজুর আপনি সারাদিন তো বসে থাকবেন, কিছু হাদিয়া তুফা না দিলে তো আপনার এটা হবে না, আপনাকে আগামীকাল আসতে হবে। সে এতক্ষণ আমার ওয়াজ করলো কিসের? ঘুষের বিরুদ্ধে। 2 ঘন্টা পরে সে আমার কাছে কি চায়? ঘুষ চায়। ঠিক কিনা? তো এইরকম কিছু লোক আছে না নাই? তো যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, সে দুর্নীতি করবে, ঘুষ খাবে, সন্ত্রাসী লুটতরাজ রাহাজানি করবে, তাকে ফিরানো সম্ভব। তো অন্তরটা যখন পাথর হয়ে গেছে, সেই পাথর অন্তরটাকে নরম করার দরকার আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কেমনে নরম করবেন? উলামায়ে কেরাম বলেন জিকির করতে হবে বেশি বেশি করে, গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর জিকির করতে হবে। কি করতে হবে? জিকির বেশি বেশি করবেন, কলবে দাগ কালাবে, অন্তরটাকে নরম করে দিবেন কে? এই জন্য নবী বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কোনটা? আর একটু জোরে। ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা আছে, সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ একজন বান্দারে তার সামনে হাজির করবেন, যার গুনাহ 99টা। গুনাহ কয়টা? 99টা। সওয়াব একটা। সওয়াব কয়টা? আচ্ছা, একটা সওয়াব এরকম সাদা কাগজে লেখা, আর 99টা গুনাহ। একটা গুনার বিশালতা হলো আপনার দৃষ্টি শক্তি যত দূর যাবে তত দূর সমপরিমাণ। তাহলে 99টা গুনার বিশালতা কম না বেশি? অনেক বেশি। ঠিক কিনা? সওয়াব কয়টা? সাদা কাগজে লেখা। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তোমার তো 99টা গুনাহ, বিশাল বিশাল গুনাহ, সওয়াব মাত্র একটা। তাহলে তুমি আমাকে বলো যে আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে কি, অন্যায় করেছে কি? মানে হলো তুমি দুনিয়ায় হয়তো অনেক সওয়াব করেছো, কিন্তু ফেরেশতারা লিখে নাই, এমন কি হয়েছে? আল্লাহ সেই বান্দা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই, কারণ দুনিয়ায় আমি সওয়াবের কাজ করেছি বলে মনেই হয় না। একটা জিনিস, সেটাও আলহামদুলিল্লাহ, না লিখলেও কোনো অভিযোগ ছিল না। আল্লাহ তারে আবার প্রশ্ন করবেন দ্বিতীয়বার। সে বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই, কারণ দুনিয়ায় আমি সওয়াবের কাজ করেছি বলে মনেই হয় না। আল্লাহ বান্দারে আবার প্রশ্ন করবেন, বান্দারে ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলে দাও, আমার ফেরেশতারা তোমার প্রতি কোনো জুলুম করেছে নাকি? আল্লাহর সেই বান্দা বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা যা লিখেছে সঠিক লিখেছে, কোনো ভুল লিখে নাই। আমার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারে তাহলে এবার বলে দাও তোমার আমলনামা অনুযায়ী তুমি জান্নাতে নাকি জাহান্নামে যাবে? আল্লাহ সেই বান্দা বলবে, আল্লাহ আমলনামা প্রমাণ করে আমি জাহান্নামে যাব, কারণ জাহান্নামে যাওয়ার কারণ হলো গুনাহ বেশি। ঠিক না? তবে তোমার দয়ার কোনো সীমারেখা নাই। আমার আল্লাহ বলবেন, বান্দারে তাহলে শুনে নাও, তুমি দুনিয়ায় কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, কোনো হিসাব নাই, কিন্তু দুনিয়াতে মানুষের সামনে তোমার গুনাহকে, তোমার অপরাধ সমূহকে মানুষের সামনে প্রকাশ করে দুনিয়ায় তোমাকে আমি অপমানিত করি নাই, লজ্জা দেই নাই। ঠিক তেমনি ভাবে আজকে কিয়ামতের দিনে হাজার হাজার লক্ষ কোটি অগণিত জনতার সামনে তোমাকে আমি আল্লাহ তোমার গুনাহকে প্রকাশ
প্রকাশ করে অপমানিত করব না। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিনে কঠিন মুহূর্তে মিজানে এই পাল্লায় তোমার একটা আমলনামাকেই ভারী করে দিব। ইজ ইট পসিবল? সে আফসোস করবে আর মনে মনে ভাবতে থাকবে, আহারে আল্লাহ কি আজকে আমার সাথে মজা করে নাকি, আল্লাহ কি আমার সাথে ফান করে নাকি? কেননা আজকের এই কঠিন মুহূর্তে একটা নেকির আমলনামা যা সাদা কাগজে লেখা সেইটা কেমনে ভারী হয়ে যাবে। আল্লাহ মনের খবর জানেন কি জানেন না? আরেকটু আসতে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শোনো, তুমি মনে মনে যা ভাবছো সেটা সঠিক নয়, আমি আল্লাহ যা বলেছি সেটাই সঠিক হবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন, আমার ফেরেশতারা আর দেরি করা যাবে না, আমার এই বান্দার একটা নেকির আমলনামা মিজানের পাল্লার ডান দিকে রেখে দাও, আর 99টি গুনার আমলনামা বাম দিকে রেখে দাও। 99টি গুনার আমলনামা বাম দিকে রাখা হবে, আর একটা মাত্র নেকির আমলনামা যা সাদা কাগজে লেখা ডান দিকে রাখা হবে। সাথে সাথে একটা নেকির আমলনামাই ভারী হয়ে যাবে। সেই নেকিটা যা সাদা কাগজে লেখা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো ভয় করতে হবে কাকে? ঠিক কিনা? এই জন্য ভয় করতে হবে, ভয়ের যোগ্যতা অর্জন করতে হবে। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে তারা জীবনে কোনো দুর্নীতি করতে পারে, তারা অন্যায় কাজ করতে পারে, তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না। এই জন্য মুমিনদের কাজ হলো সব সময় আল্লাহকে ভয় করা, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। পারবো না ইনশাআল্লাহ আল্লাহকে সবসময় স্মরণ রাখতে? সবসময় আল্লাহকে স্মরণ রাখবো। যখনই কোনো অন্তরে, এমনকি অন্তরে যখন কল্পনা চলে আসবে, কোনো প্ল্যান পরিকল্পনা আসে যে আমি খারাপ কাজটা করব, জিনা ব্যভিচার সহ অনেক, যেমন আমাদের যুবক ভাইয়েরা তারা বিভিন্ন সময়, আমরা মোবাইল স্মার্টফোন ইউজ করি, এর বদৌলতে অনেক খারাপ কিছু চলে আসে, আমরা অনেক কিছু দেখি, দেখার কারণে অন্তরে বাজে চিন্তা আসে। আসে না? আসে না? আসে। তখন যখনই আমার অন্তরে বাজে চিন্তাটা আসলো, তখনই যদি আমি আমার রবের কথা স্মরণ করি, সাথে সাথে সেই বাজে চিন্তাটাকে বন্ধ করে দেই, মুছে দেই যেখান থেকে। মাফ করে দিবেন কে? মর্যাদা বাড়াই দিবেন কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে আরো বনারব, সাদা কালো, ধনী গরিব কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে তাকওয়াতে। যে যত বেশি আল্লাহকে ভয় করে তার মর্যাদা তত বেশি বাড়াই দিবেন কে? এই জন্য পারবো না ইনশাআল্লাহ। যখনই অন্তরে কোনো খারাপ কাজের ধারণা আসবে, অন্যায় কাজের ধারণা আসবে, তখনই স্মরণ করবো কাকে? আল্লাহকে। বাঁচাইয়া দিবেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের 2 নাম্বার গুণ হলো যখনই কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে ঈমানটা বাড়ায় দেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। যেহেতু মুমিনরা যখন কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে, যেহেতু মুমিনরা আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, এই জন্য আমার আল্লাহ বলেন, মুমিন বান্দারা শুনো, তোমাদের একটা স্পেশাল কাজ আছে। সেটা হলো কি? আল্লাহ পাক বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, শোনো, যেহেতু কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, সুতরাং যখনই কোরআন পাঠ হবে, কোরআনের তেলাওয়াত হবে, তোমরা নীরব থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আমাদের অন্তরে রহমত নাজিল করে দিবেন কে? আর একটু জোরে কে? আমাদেরকে কোরআন শিখাইছেন কে? আর একটু জোরে কে? আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান, বানালেন ইনসান শিখালেন বায়ান। ঠিক কি না? এই জন্য কোরআন শিখাইছেন কে?
কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। নবীজি বলেন কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন শিখাও, কোরআন ওয়ালাকে ভালোবাসো। তোমরা 4টা কাজ করো, 4টা করতে পারো না, একটা হলো করো, কিন্তু 5ম নম্বর হওয়া যাবে। নবীজি বলেন যারা কোরআনকে মানে, কাকে মানে? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে নেতা মানবে, যারা কোরআনকে সামনে রাখবে, মানে হলো কোরআন দিয়ে সমাজ সাজায়, কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজায়, কোরআন দিয়ে রাষ্ট্র সাজায়। কোরআন যেমন নমাজেও আছে, এরকম সমাজেও আছে, না নাই? কথা কন না কেন? কোরআন শুধু কি নামাজে তেলাওয়াতের জন্য? কোরআনে কি রাষ্ট্রের কথা নাই? কোরআনে কি সমাজের কথা নাই? কোরআনে কি পরিবারের কথা নাই? তো এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, সমাজে কোরআন মানি না কেন? ঠিক না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? এখন কোরআনের কথা বললেই বলে হুজুর রাজনীতির কথা কম বলেন। কথা কেন আছে না নাই? এই যে কিছুদিন আগে এক নেতা বললো না কোরআনের রাজনীতি নাই, তারা কি বলে কোরআনের রাজনীতি, অথচ কোরআনের রাজনীতি আছে না নাই? আচ্ছা, আমাদের নবী রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? ওনার 4 জন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাষ্ট্র চালাইছে কি চালায় নাই? তাহলে কোরআনের রাজনীতির কথা আছে না নাই? কোরআন যেমন নামাজে চলে, কোরআন সমাজেও চলবে, রাষ্ট্রেও চলবে। কথা কোন ঠিক কিনা? আরেকটু আসতে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন যারা কোরআনকে নেতা মানবে, কোরআনকে সামনে রাখবে, মানে হলো যারা কোরআন দিয়ে ব্যক্তি সাজায়, সমাজ সাজায়, রাষ্ট্র চালায়, কোরআন কিয়ামতের দিন তারে জান্নাতে পৌঁছায়া দিবে। নবীজি বলেন শুনো, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা কোরআনকে বেশি করে পড়ো, কেননা কোরআন কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশ করবে। কিয়ামত যখন হবে, হাসরের মাঠ যখন হবে, বিচার শুরু হবে, কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে? উপকারে আসবে? এখন তো আচ্ছা ধরেন নেতা খেতা আছে না নাই? আপনার জেল পুলিশ মামলা হইলে নেতায় ফোন করলে আপনার ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, কিয়ামতের দিন কি এই ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, কিয়ামতের দিন একটা ব্যবস্থা আছে। নবীজি বলতেন শুনো, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি বলবে শুনুন, কোরআন বলবে হে আমার রব, ওয়াহায় রব, আমি আমার বান্দাকে, আমি আপনার বান্দাকে, আমি আপনার গোলামকে দুনিয়ায় ব্যস্ত রেখেছি, ঘুম থেকে সে ঘুমাতে পারে নাই, রাতের বেলায় আমাকে তেলাওয়াত করেছে। হাফেজে কোরআনরা রাত যখন গভীর হয়ে যায়, মানুষেরা ঘুমিয়ে যায়, রাত 3টা বাজে 4টা বাজে ঘুমায় সকলে, কিন্তু রাত যখন 3টা বাজে 4টা বাজে হাফেজে কোরআনরা কোরআনটাকে মুখস্থ করার জন্য ঘুম থেকে উঠে যায়। কনকনে ঠান্ডা শীত, তবু ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন মুখস্থ করে। কোরআন বলবে আল্লাহ তোমার এই হাফেজে কোরআনরা, হায় আল্লাহ তোমার এই বান্দারা রমজান মাসে তারাবির নামাজে খতমে কোরআন করেছে, 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আমার কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটেছে। আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও যেন তোমার এই বান্দার জন্য আমি তোমার কাছে সুপারিশ করতে পারি। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আসসালামু আলাইকুম, আমার নবী বলেন কোরআন সেই দিন আল্লাহর কাছে সুপারিশ যা করবে, আমার আল্লাহ সেই সুপারিশটাই কবুল করে নেবেন। সুতরাং যারা কোরআনকে সামনে রাখবে, কোরআন দিয়ে সমাজ সাজাবে, কোরআন দিয়ে ব্যক্তি সাজাবে, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাবে, কোরআন তারে জান্নাতে পৌঁছায় দিবে। ঠিক কিনা? আর ওয়ামান জাআলাহু ওয়ারা যহরিহি, কোরআনকে পিছনে রাখে। কোরআনকে কিসে রাখে? পিছনে রাখে। কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজায় না, কোরআন দিয়ে সমাজ সাজায় না, কোরআন দিয়ে রাষ্ট্র সাজায় না। কোরআনের কথা শুনলেই তার ভালো লাগে না, আছে না নাই? কথা কোন আছে না নাই? গত 16 বছর কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি হয়েছিল। কথা কোন জনগণ ঠিক কিনা? ওই যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কোরআন আছে তারা
কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, হে আমার নবী, গুটি কয়েক কাফির মুশরিক মুনাফিকরা আমার কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলবে, যারা কোরআনের আলোকে নিভাতে আসবে তাদের মুখ পুরো চরকার হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা দুনিয়ার সাবধান। ইসলামের শত্রুরা দুনিয়ার সাবধান। নারে তাকবীর। কত স্বৈরাচার আসলো, কত স্বৈরাচার গেল। আপনার ইতিহাসে সর্ববৃহৎ স্বৈরাচার নমরুদ, তাকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন মশা দিয়া। মশাটা কি অনেক বড় বড় কোন অস্ত্র? কথা কর, মশা কি অনেক বড় অস্ত্র? আচ্ছা, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন পানিতে ডুবাইয়া। পানি কি বিশাল বড় অস্ত্র ছিল? আচ্ছা, আবু জাহেলকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন বদরের যুদ্ধে দুইজন কিশোর সাহাবী দিয়া, ঠিক কিনা? তো বাচ্চা মাসুম দুই সাহাবী কি বড় কোন অস্ত্র? তার মানে বোঝা গেল যে যত বড় স্বৈরাচার তাকে ধ্বংস করার জন্য তত ছোট অস্ত্র। কথা কোন? স্বৈরাচারকে সরানোর জন্য 16 বছর দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু পতন ঘটাতে পারে নাই। স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য 2 সপ্তাহের ব্যবধানে 2 সপ্তাহ দিয়ে মধ্য দিয়ে আল্লাহ মাসুম যুবক ভাইদের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আল্লাহ বুঝালেন স্বৈরাচারের পতন ঘটাতে বড় শক্তির প্রয়োজন নাই। এই জন্য ইতিহাসের একটা শিক্ষা আছে যে উই লার্ন দ্য হিস্ট্রি, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস শিখি, বাট আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, ঠিক কিনা? এই জন্য সামনে যারাই ক্ষমতায় আসবে এদেশের 90% মুসলমানদের ঈমান আকীদাকে আপনার তোয়াক্কা করে কে ক্ষমতা থাকার চিন্তা ধারণা করার সুযোগ, কথা কোন সুযোগ? আমাদেরকে প্রাধান্য দিয়েই দেশে থাকতে হবে, ক্ষমতায় থাকতে হবে। 90% মুসলমানদেরকে প্রাধান্য না দিয়ে আমেরিকা, ইউরোপ, আমেরিকার ইন্ডিয়াকে খুশি করে এদেশে থাকার কারো ক্ষমতা নয়। কোরআন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন থাকবে, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা থাকবে না। সেই লোকটা বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পানিতে চুবিয়ে মারবে, মাগা ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, ওই ব্যক্তি আর দেশে, কথা কয় না? ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে ঘর থেকে বের করে দিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি এখন সসম্মানে সারা বিশ্বে মর্যাদা পাইতেছে, কিন্তু ওই লোকটা এমন ভাবে দেশ থেকে পালাইছে সারা বিশ্বের মানুষ তার ঘৃণা করে। সে বের হয়েছিল ঘর থেকে, মাত্র তারে ঘর থেকে জোর করে বের করা হয়েছিল, আর তারে আল্লাহ এখন দেশ থেকে বের করে দিছে। এটা হচ্ছে শিক্ষা আমাদের জন্য বাবা। এটা হাসির খোরাক নয়, এটা কাকে আপনার কটাক্ষ করার জন্য নয়, এটা হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের জীবনের শিক্ষা, যে আমি যা করব তার ফলাফল অবশ্যই পাবো। সুতরাং আমাদেরকে সামনে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানটা বাড়াই দিবে নাকি? এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কোরআন শেখানোর ব্যবস্থা করুন। আপনার তাও নাই, আপনি কোরআনওয়ালাকে ভালোবাসুন। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, মাদ্রাসা মসজিদকে ভালোবাসুন। মর্যাদা বাড়াই দিবেন কে? দেখবেন কোরআন শরীফ আছে না, আমরা যত দামি জুতা পরি, চামড়া যত ভালো, জুতার দাম তত কম না বেশি বাবা? কিন্তু ওই চামড়া দিয়ে যদি কোরআনের কাভার বানানো হয়, একবারে কম দামি চামড়া দিও, আর সেই চামড়া কভারটা যেটা কোরআন শরীফের কভার, এটা যদি মাটিতে পড়ে যায় আমরা কি করি? চুমু খাই না? দেখবেন আপনি একটা কোট বানাইলেন বা একটা পাঞ্জাবি বানাইলেন 5,000 10,000 টাকা খরচ করে, আচ্ছা এটা যদি মাটিতে পড়ে যায় আমরা কি জীবনে কোনোদিন চুমু খাইছি? কিন্তু আপনার 20 টাকা 30 টাকা গজের কাপড় দিয়ে যদি কোরআন শরীফের বস্তুনি বানান, সেটা যদি মাটিতে পড়ে যায় আমরা কি করি বলেন তো? চুমু খাই। কারণটা কি? ওইটা কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে কোরআনের মর্যাদা বাড়াই দিয়েছেন কে? এই জন্য আমরা আমাদের সঙ্গ, আমাদের সংস্পর্শ বাড়াবো ভালো মানুষদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে এই একটা কথা, আমরা সবসময় চেষ্টা করব যে কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন শিখানোর ব্যবস্থা করব। যারা যেভাবে আছে আমরা কোরআনকে সহযোগিতা করব। কোরআনওয়ালাকে সহযোগিতা মানেই কোরআনকে সহযোগিতা করা। পারবো না ইনশাল্লাহ? তো এই মাদ্রাসা যে আছে, মাদ্রাসার যে
আপনার সমস্যা আছে, বিভিন্ন প্রয়োজন আছে, সেই প্রয়োজনে আমরা সহযোগিতা করব। মাদ্রাসার যদি অর্থনৈতিক সমস্যা থাকে আমরা সমাধানের চেষ্টা করব। মাদ্রাসা একটা বিল্ডিং বানাতে হয়, ঘর বানাতে হয়, আমরা সহযোগিতা করব। পড়ালেখা করে ছাত্ররা, তাদেরকে আমরা মাঝে মধ্যে সহযোগিতা করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সব সময় আমরা আল্লাহকে ভয় করে চলবো। অন্তরে যখনই কোনো বাজে চিন্তা আসবে আল্লাহর কথা স্মরণ করে এই বাজে জিনিসটা, উই উইল লিভ দ্যাট ব্যাড থিংস, আমরা এই বাজে জিনিসটা ত্যাগ করব। আর সব সময় উই উইল রিমেম্বার দা আল্লাহ, আমরা আল্লাহকে সব সময় স্মরণ করব। আর কোরআন তেলাওয়াতের চেষ্টা করব, না পারলে কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করব। তাও যদি না পারি কোরআনের সাথে যারা সম্পর্ক আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমি যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা আপনাদের জেহেন থেকে মুছে দিন। যে কথাগুলো সঠিক হয়েছে আমল করার তৌফিক দিন, মনে রাখার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।